নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে সুরক্ষিত রাখুন। আমার ভক্ত বন্ধুগণ, তোমরা আমার অন্তর নমস্কার গ্রহণ করো। আমি তোমাদের কাছে ভাগবত কথা শোনাই। আজ শুভ বৃহস্পতিবার, তোমাদেরকে অনন্ত কোটি নমস্কার নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। আমি হরিকথা বলবো, ভাগবত কথা, ভাগবত শ্রবণম মঙ্গলম। তোমরা আমার ভাগবত শ্রবণ করো, তোমাদের মঙ্গল হবে। আমি আগের দিন বর্ণনা করেছিলাম মহারাজ পরীক্ষিত যখন কলিকে দণ্ড এবং তাকে বধ করতে উদ্যত হলো, তখন কলি তার রাজবেশ পরিত্যাগ করে মহারাজের চরণে পতিত হলো এবং সে বলল, মহারাজ আপনি আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো, আপনি আমাকে যেখানে থাকতে বলেন আমি সেইখানেই থাকব, আপনি আমাকে রক্ষা করুন। তখন দীনবৎসল মহারাজ পরীক্ষিত তাকে তার দণ্ড দেওয়া থেকে নিরত হলেন। আমি তার পরের থেকেই বর্ণনা করছি। মহারাজ পরীক্ষিত ছিলেন দীনবৎসল, শরণাগত পালক, যশস্বী মহাবীর। তার চরণতলে নিপতিত দেখে কলিকে যখন তার চরণতলে নিপতিত দেখলেন, তখন তিনি তাকে বধ করলেন না এবং ঈষৎ হাস্য করে বলতে লাগলেন, একটু হাসি দিয়ে তখন তাকে বলতে লাগলেন। মহারাজ পরীক্ষিত বললেন,
আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী। আমরা হচ্ছে অর্জুন যে যশস্বী ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিল, আমি তাদের উত্তরাধিকারী। তাই তুমি যখন গীতাঞ্জলি পটে আমার শরণাগত হয়েছ, তখন আমি তোমাকে বধ করব না। কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। বলছে আমি তোমাকে বধ করবো না, ঠিক আছে, কিন্তু তুমি আমার রাজ্যের কোথাও থাকতে পারবে না, কারণ তুমি হচ্ছ অধর্মের সহচর। কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ ও দম্ভ প্রভৃতি অধর্ম সমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। তোমাকে যদি আমি থাকতে দিই, তাহলে অধর্মই বৃদ্ধি পাবে। অতএব হে অধর্ম বন্ধু, এমন সুন্দর যে পরীক্ষিত মহারাজ তাকে অধর্ম বন্ধু হিসেবে তাকে সম্ভাষণ করছেন। কত বড় একজন মহাপুরুষ! বলছেন হে অধর্ম বন্ধু, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার রিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞানুষ্ঠান করেন, সেই ব্রহ্মাবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয়। এবার বলছেন যে হে অধর্ম বন্ধু, যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয় সেখানে তোমার থাকা উচিত নয়। যজ্ঞে যদি কখনো কখনো কোনো দেবতা পূজিত হন, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে, কারণ তিনি স্থাবর ও জঙ্গম সকলেরই আত্মা এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তর এবং বাহিরে অবস্থিত। সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে থাকেন। সুত গোস্বামী তখন বললেন, এইভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগলো। যখন এরকম বললো যে তুমি এখানে থাকতে পারবে না, যেখানে যজ্ঞ হবে সেই শুভ অনুষ্ঠানে তুমি থাকতে পারবে না, তখন ভয়ে কলি কাঁপতে লাগলো। তরবারি হস্তে তাকে বধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তার জমের মতন মনে। যখন দেখলো পরীক্ষিত মহারাজ তাকে খড়গহস্তে বধ করতে যাচ্ছে, তখন তার মনে হলো সে জম। তখন সে মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলতে লাগলেন। তখন সেই অধর্ম কলি মহারাজ পরীক্ষিতকে বলতে লাগলেন, হে পৃথিবীর একমাত্র সম্রাট, আপনার আজ্ঞা অনুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থ করেছি, সেখানে আমি ধনুর্বাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি। বলছেন যে হে পৃথিবীর সম্রাট, আমি যেখানে বাস করব বলে মনস্থ করছি, সেখানে আমি ধনুর্বাণ সহ আপনাকে দেখতে পাচ্ছি। মানে উনি যেখানেই যেতে যাচ্ছেন, কারণ উনি তো মহা সম্রাট, উনি যেখানেই কলি দেখছে কোথায় থাকবে, সেখানে তিনি ধনুর্বাণ সহ তিনি মহারাজ পরীক্ষিতে দেখতে পাচ্ছেন। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোনো স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থিরচিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। কিন্তু তাই বলছেন, তখন আপনি এমন একটা জায়গা আমাকে নিশ্চিত করুন যেখানে আমি স্থির চিত্তে নিবিষ্ট মনে শান্তি করে থাকতে পারি। সুত গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুতক্রিয়া, আসব পান, অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা এবং সেই স্থানে থাকবার অনুমতি দিলেন। বলছে তুমি তখন বললেন যে তুমি কোথায় থাকবে, তাহলে আমি বলছি তুমি যেখানে দ্রুতক্রিয়া হয় সেখানে থাকবে, আসব পান, অধৈব স্ত্রী সঙ্গ, পশু হত্যা এবং এইসব জায়গাতে তুমি থাকতে পারো। কলি উক্ত চতুর্থ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণ বসবাসের অনুমতি প্রদান করলেন। এতগুলো থাকার পরেও চার জায়গায় যখন স্থান দিল, তারপরেও কলি বলছে হে মহারাজ, আমাকে আর একটা জায়গা দিন যেখানে আমি থাকতে পারি। তখন মহারাজ পরীক্ষিত তাকে বলো তুমি স্বর নিয়ে থাকতে পারবে, কেননা সেই সুবর্ণ সেখানে মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা পরিপূর্ণ। যেখানেই স্বর্ণ সেখানেই হিংসা, ক্রোধ, লোভ, মত্ততা এবং কাম পরিপূর্ণ। তুমি স্বর্ণের মধ্যে থাকো। অধমাশয় কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলো। যখন উনি দিলেন যে তুমি এই 5টি স্থানে থাকবে, তখন কলি সেই 5টি স্থানে বাস করতে লাগলো। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয়। তো যে কলি যেখানে যেখানে থাকবে, সেখানে মহাত্মাগণ সেখানে থাকবেন না। তারপর মহারাজ পরীক্ষিত বিশ্বরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ 3টি ভগ্ন চরণ প্রতিষ্ঠিত করেছিলেন। তারপর মহারাজ পরীক্ষিত এই যে বিশ্বরূপী ধর্ম ছিল, তার 3টি পদ, তপস্যা, শৌচ এবং দয়া, এই 3টি পদ পুনঃস্থাপন করেছিলেন এবং সত্য পদ তো ছিলই আগে থেকে। এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর
প্রভৃত উন্নতি সাধন করেছিল এবং সেই ধর্মের প্রভাবে পৃথিবীর অভূতপূর্ব উন্নতি হয়েছিল। মহাসৌভাগ্যশালী সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজভোগযুক্ত সিংহাসনে সে সময় উপবিষ্ট হলেন। যখন বনগমনে অভিলাষী মহারাজ পরীক্ষিত যুধিষ্ঠির কর্তৃক যে রাজ সিংহাসন দেওয়া হয়েছিল স্বর্ণ সিংহাসন, সেই সিংহাসনে উপবিষ্ট হলেন। এখন সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মী দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। এবার সেই সুত গোস্বামী বলছেন, এবার মহারাজ পরীক্ষিত সেই রাজর্ষি মহাভাগ পরীক্ষিত চক্রবর্তী অতগুলো তার মানে তাকে অতগুলো নাম দেওয়া হয়েছে। মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করতে লাগলেন। অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলে আমাদের পক্ষে এই প্রকার যোগ্য করা সম্ভব হয়েছে। বলছেন যে মহারাজ পরীক্ষিত এতই মানে মহাপ্রতাপশালী এবং এমন মহাগুণান্বিত এবং ভগবানের একমাত্র ভক্ত ছিলেন যে উনি ছিলেন বলেন আপনারা এই জায়গায় যজ্ঞ করতে পারছেন। উনি যেহেতু কলিকে দণ্ড দিয়েছিলেন সেই জন্য তিনি এই স্থানে যজ্ঞ করতে পারছেন। ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা সমাজকে পারমার্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত পারদর্শী এবং ক্ষত্রিয়রা মানব সমাজের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে পারদর্শী। এই দুটি বর্ণ সুখ ও সমৃদ্ধির দুটি ভিত্তি স্বরূপ এবং তাই সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তাদের পরস্পরের সহযোগিতা বাঞ্ছনীয়। এবার বলছেন যে কারা? একমাত্র ক্ষত্রিয়রা যারা মানব সমাজের শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে পারদর্শী এবং যারা ব্রাহ্মণ তারা পারমার্থিক উন্নতির দিকে নিয়ে যেতে পারে, কারণ তারা যজ্ঞ অনুষ্ঠান আদি ইত্যাদি করেন এবং সেই যজ্ঞ অনুষ্ঠান করে তারা সমাজের প্রভূত উন্নতি সাধন করেন। রাষ্ট্র থেকে সব রকম পাপাচরণ এবং অন্যায় দূর করতে হলে এরকমভাবে ব্রাহ্মণ দ্বারা সংগঠিত হয়ে পূজা অর্চনা এবং সমস্ত যজ্ঞানুষ্ঠান করতে হবে। ধর্মের এই সমস্ত অঙ্গগুলি অনুসরণ করতে তখন সবাই বাধ্য হবে। ভগবান সর্বত্রই আছেন, কিন্তু ভগবান যেখানে মহাত্মারা তার নাম গান করছেন, যেখানে তিনি যজ্ঞ করছেন সেই যজ্ঞস্থানে ভগবান সমস্ত যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, সেইখানে তিনি উপস্থিত থাকছেন। মহারাজ পরীক্ষিতের মতো ব্যবস্থা গ্রহণ করতে দৃঢ় সংকল্প যদি কেউ এই প্রকার সাম্রাজ্য করেন তাহলে সেই রাষ্ট্রের কোনো ভয় ভীতি কোনো কষ্ট থাকবে না। মহারাজ পরীক্ষিত অত্যন্ত দক্ষতা সহকারে কলিকে তার কর্মক্ষেত্র থেকে নির্বাসন দিয়েছিলেন এবং তার ফলে তার রাজ্যে পারমার্থিক প্রগতি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন। উনি বুদ্ধি সহকারে কলিকে নির্বাসন দিলেন যাতে কলি না আর কোনো তার ইয়েতে না কিছু অনিষ্ট করতে পারে। জনসাধারণ যদি পারমার্থিক বিষয়ে আগ্রহী না হয় তাহলে তাদের দিব্য জ্ঞান লাভে উদ্বুদ্ধ করা কষ্টকর। ধর্মের 4টি মুখ্য অঙ্গ তপ, শৌচ, দয়া এবং সত্য পারমার্থিক প্রগতির ভিত্তিস্বরূপ এবং মহারাজ পরীক্ষিত সেই অনুকূল অবস্থা সৃষ্টি করেছিলেন। তার ফলে নৈমেষারণ্যের ঋষিরা সহস্রব্যাপী সেই যজ্ঞ করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্রের সহযোগিতা ব্যতীত ধর্ম আচরণ এবং দার্শনিক ভাবধারায় উন্নতি সাধন সম্ভব নয়। সকলের মঙ্গল সাধনের জন্য ব্রাহ্মণ এবং ঋষিদের পরস্পরের সঙ্গে পূর্ণরূপে সহযোগিতা করা উচিত। মহারাজ অশোক যখন রাজত্ব করেছিলেন সেই সময় বুদ্ধের বাণী চারিদিকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই মতবাদ পৃথিবী জুড়ে প্রসারিত হয়েছিল। কিন্তু মহারাজ পরীক্ষিত যেভাবে তার ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন আজও কৃষ্ণভক্ত বৈষ্ণবরা সেই পথ অনুসরণ করছেন। আজ হয়তো সেই রাজসূ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ কিংবা অন্য কোনো যজ্ঞ হয় না,
কিন্তু নাম সংকীর্তনযোগ্য সর্বত্রই প্রতিষ্ঠিত আছে। মহারাজ পরীক্ষিত কলিকে প্রতারণা করেছিলেন। কলির উপস্থিতিতে বিশ্বরূপী ধর্ম এবং গাভীরূপী ধরিত্রীর অবস্থা দর্শন করে তিনি তার রাজ্যের সাধারণ অবস্থা বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি তৎক্ষণাৎ তপস্যা, শৌচ এবং দয়ারূপী ধর্মের 3টি চরণ পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আর পৃথিবীর মানুষের মঙ্গলের সাধনের জন্য স্বর্ণের মূল্য যাতে যথাযথভাবে নির্ধারিত থাকে তাও তিনি লক্ষ্য করেছিলেন। স্বর্ণ অবশ্যই মিথ্যাচার, নেশা, স্ত্রীসঙ্গ এবং হিংসা উৎপাদন করে, কিন্তু আদর্শ রাজা বা রাজনৈতিক নেতা অথবা ব্রাহ্মণ বা সন্ন্যাসীর যথাযথ পরিচালনা সেই সোনা ধর্মরূপ বিশ্বের ভগ্নপথগুলি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যথাযথভাবে ব্যবহার করা যেতে পারে। কলিযুগোচিত পাপকর্মের জন্য সংগৃহীত সমস্ত স্বর্ণ মহারাজ পরীক্ষিত তাই তার পিতামহ অর্জুনের মতো সংগ্রহ করেছিলেন। তিনি সেই স্বর্ণ সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের জন্য ব্যবহার করতেন এবং সঞ্চিত অর্থ বিতরণ করার জন্য তিনি 3 ভাগে বিভক্ত করেছিলেন। অর্ধাংশ ভগবানের সেবায়, 1/4 আত্মীয় স্বজনের জন্য এবং বাকি 1/4 ব্যক্তিগত প্রয়োজনে। ভগবানের সেবায় অথবা সংকীর্তন যোগের মাধ্যমে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার যদি অর্ধাংশ ব্যবহার করা হয় তাহলে সেটি হচ্ছে মানব সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ কৃপার প্রকাশ। যথেষ্ট তপস্যা, দয়া, শৌচ এবং সততা উপস্থিত থাকলে মাতা বসুন্ধরা সর্বতভাবে তৃপ্ত হন এবং তখন তিনি মানুষের সমাজ ব্যবস্থার কলির অনুপ্রবেশ করার কোনো সম্ভাবনা থাকে না। তাই মহারাজ পরীক্ষিত কলিকে এমন দণ্ড দান করেছিলেন যে কলি সর্বত্র থাকার অনুমতি পায়নি। ইতি শ্রীমদ্ভাগবতের 1ম স্কন্ধের কলির দণ্ড এবং পুরস্কার নামক 17 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুগণ, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা আমার ভিডিওটা দেখবে, আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব দেবে এবং আমাকে কমেন্টস করবে। তোমরা যদি আমার ভিডিওটা দেখো আমি তাহলে সমৃদ্ধ হব। আমার ভিডিওর ভুল ত্রুটি তোমরা সব ক্ষমা করে দিও এই কামনা করি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা রক্ষা করুন। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।